সিলেট নগরীর জেলার প্রায় সব উপজেলায় বন্যা কবলিত। বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত আহমেদ পুরকায়স্থ, বন্যা পরিস্থিতির তো আরো অবনতি হবে আমরা এমনটি শুনেছি। আসলে বন্যা পরিস্থিতি এই মোকাবেলা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি রকমের উদ্যোগ গ্রহণ করেছেন, কিছু জানতে পেরেছেন কি? হ্যাঁ কবিতা, আপনি যেমনটি বলেছেন, সিলেটে কিন্তু দিন থেকে কিন্তু যে নদীর পানি বাড়তে শুরু করে পাহাড়ি ঢলের কারণে ভারতের চেরাপুঞ্জিতে যে প্রচুর বৃষ্টিপাত হয়, একই সাথে সিলেটেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। তার কারণে সিলেটের সবকটি উপজেলা পানিতে প্লাবিত আছে। এমনকি সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের মধ্যে 23টি ওয়ার্ড এখন পর্যন্ত প্লাবিত। একই সাথে কিন্তু এই সবকটি উপজেলাতে প্রায় 8.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। প্রশাসন কিন্তু এই যে পানিবন্দী মানুষের জন্য কাজ করছে, এমনটি আমরা জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে। তারা যেটি বলেছে, ইতিমধ্যে কিন্তু 20 লাখের মতো নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে পানিবন্দী মানুষের জন্য 600 মেট্রিক টন চাল তারা বরাদ্দ দিয়েছেন। একই সাথে খাবার স্যালাইন দেওয়া হচ্ছে। আবার ব্যক্তিগত বা অনেক সংস্থার পক্ষ থেকেও কিন্তু সহায়তা পাঠানো হচ্ছে। আমি যদি বলি, সিলেটের যে মধ্য দিয়ে যে নদী গিয়েছে, এখন পর্যন্ত 2টি নদীর, সুরমা এবং কুশিয়ারা নদীর পানির 6টি পয়েন্টে বিচ্ছে। একই সাথে সিলেটের যে অন্যান্য জেলাগুলো আছে, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জেরও কিন্তু পানিবন্দী রয়েছেন অনেক মানুষ। মৌলভীবাজারেও কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এই যে সিলেটের যে 153টি ইউনিয়ন, এই 53টি ইউনিয়নের মধ্যে 129টি ইউনিয়ন এখন পর্যন্ত বন্যায় কবলিত। একই সাথে প্রায় 1550 মতো যে গ্রাম রয়েছে, সেই গ্রামগুলো আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। আমরা যতটুকু জেনেছি, আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, আজকে গত 24 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 12 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তারা যেটি বলছে, এখন 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। যদি এমনটি হয়, বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। তবে সবাই কিন্তু আশা করছেন বন্যা পরিস্থিতি উন্নতি হবে। একই সাথে যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি আসলে লাঘব হবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।